আজকে সকালে রুটি, ভাত এবং আলুর তরকারি বানানো হলো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ফুড অ্যান্ড কুক পেজে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সকালে আম্মু কি নাস্তা বানাবে সেটাই ভেবে পাচ্ছিল না। পরে আম্মুকে বললাম, আম্মু তুমি রুটি বানাতে পারো। যেই কথা সেই কাজ, নেমে পড়লাম আমরা। আমার আম্মু কিন্তু খুব ফাস্ট কাজ করতে পারে, খুব তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে ফেলেছিল। এখন আমি বসলাম ভাজতে। কি যে হবে আল্লাহই জানে। একদিকে ভাত, একদিকে রুটি। চাল বেশি হওয়ায় তো পুড়ে পুড়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে সব রুটি প্রায় ভেজে শেষ করলাম। এদিকে ভাত কিন্তু প্রায় হওয়ার পথেই চলে এসেছে। এই তো রুটি রেডি। আলুর তরকারি বানানোর জন্য আম্মু এখন মরিচ বেটে নিচ্ছে, ওই ঝাল ঝাল ছোট ছোট মরিচগুলো। এখানে আলুর তরকারি বসিয়ে দেওয়া হলো। সব উপকরণ একসাথে দিয়ে নাড়তে থাকতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আম্মু এখানে ঢাকনা দিয়ে দিবে। এই তো। আর ভাতের জন্য ওয়েট করতে করতে আমাদের অবস্থা শেষ। আব্বু অফিসে ভাত নিয়ে যাবে, তাই আমরা ওয়েট করছিলাম। এখন ঢাকনাটা খুলে নিয়ে আলুর তরকারিটা কষানো হবে, সুন্দর মতো কষাতে হবে। আর চুলার রান্না মানে কিন্তু অসাধারণ। এই আলুর তরকারি যে খাবে সে কিন্তু আর স্বাদ ভুলতে পারবে না। তো আলুটা সিদ্ধ হওয়ার পর আম্মু ঘুটনি দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছে। ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে, তাহলে এই তরকারিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এদিকে এতক্ষণ পর ভাতটা হলো অবশেষে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।